চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের ধারা 1 হল সংবিধানের প্রথম অনুচ্ছেদ, যা ভারতের সার্বভৌমত্ব ও ভৌগোলিক সীমানা সংজ্ঞায়িত করে। এটি ভারতের রাজনৈতিক ও ভৌগোলিক কাঠামোর মূল ভিত্তি স্থাপন করে। ধারা 1 এর মূল পাঠ। ভারতীয় সংবিধানের ধারা 1 দুটি উপধারা নিয়ে গঠিত। 1 ভারত অর্থাৎ ইন্ডিয়া একটি রাষ্ট্র সমষ্টি হবে। এই উপধারা অনুযায়ী ভারত একটি সার্বভৌম রাষ্ট্র এবং এটি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। এখানে ইউনিয়ন অফ স্টেটস শব্দটি ব্যবহার করা হয়েছে, যা বোঝায় যে ভারত একটি অবিভাজ্য রাষ্ট্র, অর্থাৎ কোনো রাজ্য ইচ্ছেমতো ভারতের বাইরে যেতে পারবে না। 2 ভারতের রাজ্য ও তাদের অঞ্চলসমূহ সংবিধানের প্রথম তফসিলে উল্লিখিত থাকবে। সংবিধানের প্রথম তফসিলে ফার্স্ট শিডিউল ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের নাম ও ভৌগোলিক সীমানা উল্লেখ করা হয়েছে। সময়ের সাথে সাথে ভারতের সীমানা ও রাজ্যের সংখ্যা পরিবর্তিত হয়েছে বিভিন্ন সংবিধান সংশোধনের মাধ্যমে, যেমন 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন। ধারা 1 এর গুরুত্ব। 1 ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা। এটি স্পষ্টভাবে উল্লেখ করে যে ভারত একটি একক রাষ্ট্র, যা বিভিন্ন রাজ্যের সমন্বয়ে গঠিত, তবে এটি ফেডারেশন অফ স্টেটস নয় বরং ইউনিয়ন অফ স্টেটস। 2 রাজ্য পুনর্গঠন ক্ষমতা। ভারত সরকার প্রয়োজনে নতুন রাজ্য গঠন করতে বা বিদ্যমান রাজ্যের সীমানা পরিবর্তন করতে পারে। 3 জাতীয় অখণ্ডতা বজায় রাখা। এটি নিশ্চিত করে যে ভারতীয় ভূখণ্ড সংবিধানের অধীন পরিচালিত হয় এবং এটি কোনো বহিরাগত শক্তির দ্বারা বিভক্ত হতে পারে না। উপসংহার। ভারতীয় সংবিধানের ধারা 1 দেশের ভূখণ্ডগত কাঠামো ও অখণ্ডতা সংজ্ঞায়িত করে। এটি ভারতের ইউনিয়ন অফ স্টেটস চরিত্রকে ব্যাখ্যা করে এবং ভবিষ্যতে প্রশাসনিক বা রাজনৈতিক পুনর্গঠন জন্য আইনি ভিত্তি প্রদান করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।